নমস্কার সুধী শ্রোতাবৃন্দ ও দর্শকবৃন্দ। আজ আমরা মায়ের জীবনীর 12তম অধ্যায় আলোচনা করব। বিষয়বস্তু হল অসুস্থ ঠাকুরের শুশ্রূষা। ঠাকুরের গলরোগের সূচনা হয়েছিল 1291 বঙ্গাব্দের 25শে চৈত্র। পানিহাটির মহোৎসবে যোগদান করার পর তা অত্যন্ত বেড়ে গেল। নানা ওষুধের ব্যবস্থা করা হলো, কিন্তু এই রোগকে কিছুতেই কমানো গেল না। ভাদ্র মাসের একদিন তার কণ্ঠ তালুদেশ থেকে রক্ত বের হতে থাকল। তাকে ওই অবস্থায় দেখে ভক্তরা চিন্তান্বিত হয়েছিলেন। তারা সকলে পরামর্শ করে ঠাকুরকে কলকাতায় নিয়ে এলেন। তাকে 55 শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে এনে রাখা হল। সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হলো। শ্রী শ্রী মাকেও সেখানে নিয়ে আসা হলো, কেননা প্রবীণ ভক্তরা বুঝতে পেরেছিলেন যে বিশেষ সতর্কতার সঙ্গে পথ্য তৈরি করতে হবে। ঠাকুরের দিকে সবসময় নজর দিতে হবে। কিন্তু এই বাড়িতে অন্দরমহল বলে কিছু ছিল না। অত্যন্ত লজ্জাশীলা মা কিভাবে অপরিচিত পরপুরুষদের মধ্যে বাস করবেন তা এক সমস্যা হয়ে দাঁড়াল। মায়ের কাছে এই সংবাদ পাঠানো হয়েছিল। অনেকে ভেবেছিলেন মা হয়তো কুণ্ঠাবোধ করবেন, কিন্তু অসুস্থ স্বামীকে সেবা করার জন্য তিনি সমস্ত সংস্কার বিসর্জন দিয়েছিলেন। কিছুমাত্র ইতস্তত না করে দক্ষিণেশ্বরের থেকে এক কাপড়ের শ্যামপুকুরে চলে আসে। সেটি ছিল একটি একমহল বাড়ি। সকলের স্নানের জন্য একটিমাত্র স্থান ছিল। শ্রী শ্রী মা রাত 3টার আগে শয্যা ত্যাগ করতেন। দৈনন্দিন কাজ ছেড়ে 3 তলার ছাদের সিঁড়ির পাশে চাতালে উঠে যেতেন। কখন তিনি যে সেখানে যেতেন তা কেউ জানতে পারত না। সারাদিন সেই সংকীর্ণ চাতালে বসে রোগাক্রান্ত ঠাকুরের জন্য পথ্য তৈরি করতেন। খাবার তৈরি হওয়ার পর অপেক্ষা করতেন। লোকজন চলে গেলে নিজেই গিয়ে ঠাকুরকে খাওয়াতেন। রাত 11টার পর সকলে নিদ্রিত হলে তিনি দোতলায় নেমে এসে তার নির্দিষ্ট ঘরে শুতেন। বড়জোর 2-3 ঘন্টা এইভাবে শোবার সময় পেতেন। দিনের পর দিন এইভাবেই কাটে। শ্রীমা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ঠাকুরের সেবা করতে থাকেন। স্বল্প পরিমিত স্থানে নিজের অস্তিত্বকে সম্পূর্ণ গোপন রেখে কোনো মানুষ কিভাবে দিনের পর দিন কাটাতে পারে, শ্রীমা তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার বিস্মিত হয়ে মন্তব্য করেছেন, বিন্দুবাসিনী মাতা শোনা ছিল কানে, কৃপায় তাহারে এবে দেখুনু নয়নে। এখনকার চিকিৎসায় প্রথম দিকটা কিছুটা ভালো ফল হয়েছিল। পরে দেখা গেল এই রোগ আর সারছে না। সকলেই খুব চিন্তিত হলেন। ডাক্তারের পরামর্শে ঠাকুরকে আনা হলো কাশীপুর গোপালচন্দ্র ঘোষের বাগান বাড়িতে। শ্রী শ্রী মাও সেখানে এলেন। শুক্রবার 27শে অঘ্রাণ ত্যাগী যুবক ভক্তরা ঘরবাড়ি ছেড়ে সেখানে চলে আসে। তারা পালা করে ঠাকুরের সেবা করছে। লক্ষ্মীদেবীকেও নিয়ে আসা হলো। গোপাল মা প্রমুখ স্ত্রী ভক্তরা মাঝে মধ্যে আসা যাওয়া করছে। কখনো বা তারা সেখানে থাকতেন। সেটি ছিল একটি উদ্যান বাড়ি। সেখানে একটি সুন্দর বাগান ছিল। বিস্তীর্ণ স্থানের মুক্ত বায়ুতে ঠাকুরের গলরোগের কিছুটা উপশম হল। সুস্থবোধ করাতে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি ধীরে ধীরে নিচে নামেন। হলঘরের পাশ দিয়ে উদ্যানের পথে বেড়াতে বের হলেন। সেই দিন ছুটি থাকায় অনেক গৃহভক্ত সেখানে উপস্থিত হয়েছিলেন। তাদের সকলের প্রতি করুণায়
হঠাৎ ঠাকুরের আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। তিনি হাত তুলে উচ্চারণ করলেন, তোমাদের চৈতন্য হোক। এটি হলো তার কল্পতরু ভাব। অনেক ভক্তের জন্ম জন্মান্তরের পাপ তিনি নত মস্তকে গ্রহণ করলেন। বিষ পান করে নীলকণ্ঠ হলেন তিনি। এর ফলে তার রোগে আরো বাড়াবাড়ি হয়ে গেল। গলার ক্ষত বাইরের দিকে ফুটে বের হলো। শেষ পর্যন্ত শ্রী শ্রী মা তারকেশ্বরে গিয়ে বাবা তারকনাথের দরজায় হত্যা দিতেন। ঠাকুরের রোগ মুক্তি সংকল্প করে সেখানেই শ্রীমা পড়ে রইলেন। দুদিন দেখতে দেখতে কেটে গেল। নির্জলা উপবাসে দেহ শীর্ণ হয়েছে, গলা শুকিয়ে গিয়েছে, তবু এক বিন্দু জল তিনি পান করেননি। আবিষ্টের মতন পড়ে আছে। হঠাৎ একটা শব্দ শুনে তিনি চমকে উঠলেন। মনে হলো কে যেন অনেকগুলো মাটির পাত্রের ওপর অন্য একটি পাত্র ফেলে দিলেন। পাত্রগুলো টকাস করে ভেঙে গিয়ে যেমন শব্দ হয়, এই শব্দ সেই রকমই হল। অনেকে বলে থাকেন তখন তিনি ভগবান দর্শন করেছিলেন। তার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। জাগতিক সম্পর্কের সীমা অতিক্রম করে তার মন ঊর্ধ্বগামী হয় এবং তিনি জন্ম মৃত্যুর পড়াপড়ে অবস্থিত একটি রহস্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। স্বামী স্ত্রী সম্পর্কটা যে কি তা তিনি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার তার মন নিম্নভূমিতে অবতরণ করেছিল। তিনি হত্যাদান থেকে নিবৃত হলেন। মাঝরাত, অন্ধকারময়, দুর্বল শরীরে তিনি কোনো কোনো ক্রমে মন্দিরের পেছনের দিকে গেলেন। জীবিত কুণ্ড থেকে স্নানের জল নিয়ে মুখে এবং চোখে দিলেন। পরদিনই ঠাকুরের সেবার জন্য আবার কাশীপুর ফিরে গেলেন। তাকে এভাবে ফিরে আসতে দেখে শ্রী শ্রী ঠাকুর হেসে প্রশ্ন করেছিলেন, কি গো, কিছু হলো? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়েছিলেন, কিছুই হলো না, তাই তো? কাশীপুরের বাগানে একদিন শ্রী শ্রী মা আচ্ছের দুধ সমেত একটি বাটি নিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তখন বিবেকানন্দ এবং প্রেমানন্দ ছুটে এসে তাকে ধরে ফেলে। পায়ের গোড়ালিতে আঘাত লেগেছিল, পা ফুলে গিয়েছিল, নড়াচড়া একদম বন্ধ। এর ফলে 3 দিন তিনি নিজের হাতে ঠাকুরের খাবার তৈরি করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বোধ হয় বুঝতে পেরেছিলেন যে তার ভবলীলা এবার সাঙ্গ হবে। কথা প্রসঙ্গে মাকে নানা ধরনের উপদেশ দিতেন। একবার বলেছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাকভাত খাবে আর হরিনাম করবে। বলেছিলেন, পরভাতই ভালো, কিন্তু পরঘড়ি ভালো না। কামার পুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। কারো কাছে এটি পয়সার জন্য চিত হাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কৃপণ হওয়া ভালো, তো লক্ষ্মীছড়া হওয়া ভালো না। তোমার কত নাতিপুতি, কিসের ভাবনা? অবশেষে সেই মুহূর্তটি 1293 বঙ্গাব্দের 31শে শ্রাবণ রাত 1টার পর ঠাকুর গভীর সমাধিতে মগ্ন হলেন। পরদিন পয়লা ভাদ্র দুপুরবেলা সেই সমাধি মহাসমাধিতে পরিণত হল। শ্রী শ্রী মা বলেছেন, যেদিন এমনই হবে। খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি ধরে গেল, নিচের দিকটা পুড়ে গেল। ছেলেরা আবার ওপর সেই খিচুড়ি খেলেন। আমার একখানা দেশি কুঞ্জদার শাড়ির ছাতে শুকোচ্ছিল। কে চুরি করে দিল? পরদিন আমি হাতের বেলা খুলতে যাচ্ছি, তিনি খপ করে আমার হাত দুটো ধরে বললেন, আমি কি কোথাও গেছি গো? যেমন এ ঘর থেকে ও ঘর। পরবর্তীকালে শ্রী শ্রী মা বৃন্দাবনে গিয়ে আবার তার হাতের বেলা খুলতে গিয়েছিলেন। সেখানে ঠাকুর তার সামনে উপস্থিত হন। তিনি বলেন, তুমি হাতের বেলা খুলো না। গৌরদাসীর কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া নেই, সে চিরসদম। আর একবার কামার পুকুরে এই ধরনের ঘটনা ঘটে। বৃন্দাবন থেকে আসার পর লোকের ভয়ে শ্রীমা হাতের বেলা খুলে ফেলেছিলেন। একদিন হঠাৎ দেখলেন ঠাকুর সামনে দিয়ে আসছে। তার পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে। শ্রীমান মনে হয়েছিল ওটা বোধহয় গঙ্গা। তিনি বারবার গঙ্গায় স্নান করতে ভালোবাসতেন।
তিনি তাড়াতাড়ি পাশের জবা গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে গঙ্গায় দিতে থাকলেন। এই দর্শনের ফলে তার অন্তর থেকে সমাজের ভয় চিরকালের জন্য দূরীভূত হয়েছিল। তিনি আবার দুহাতে দুটি মালা পরলেন, সরু লাল পেড়ে কাপড় পরলেন। সোনার তারে গাঁথা অতি ক্ষুদ্র রুদ্রাক্ষের একগাছি মালা সবসময় থাকত তার গলাতে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার আলোচনা করব। নমস্কার।